ভয় করো, হাক্কা তুকাতিহি ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বান্দা বান্দি তোমরা মরো না, মরো না, মরো না। আল্লাহ মরতে নিষেধ করেছে বান্দা, যতক্ষণ এক নম্বর পরিপূর্ণ মুসলমান না হবে তোরা যেন মরণ বরণ করিস না। আল্লাহ মরতে নিষেধ করেছে, কিন্তু আল্লাহর কোরআনে বলেছেন কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত। মৌত হবে, প্রত্যেক জাতিকে আল্লাহ মৃত্যু দেবে, মৌতের স্বাদ প্রত্যেকের গ্রহণ করতে হবে। আল্লাহ বলেন তোমরা মরো না, এদিকে বলছে মৌত হবে। তাহলে মরণটা কীভাবে করতে বলেছে? মৌত হবে তোমাদের। মরণটা যেন ইমানের সাথে আমলের সাথে জিন্দেগি দুনিয়া আখিরাতে তোমাদের যেন এই দুটো জিনিস সঙ্গী থাকে। তোমাদের কেউ প্রতিরোধ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক আবার জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ। এ বান্দা বান্দি, বান্দা বান্দি, বান্দা বান্দি শুনে নে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম শোন। আয়ে বান্দা, দুনিয়ায় কারোর দিকে তাকাবি না, কোনো জায়গায় যাবি না, তোরা আমার হয়ে যা। আমি আল্লাহ তোদের ইমানের দায়িত্ব লেবো, রেজেকের দায়িত্ব লেবো, ইজ্জতের দায়িত্ব লেবো। তোরা দুনিয়ায় অপমান হবি না, দুনিয়ায় বেইজ্জতি হবি না, দুনিয়ায় তোরা খারাপই হবি না। আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ায় তোদের বাঁচিয়ে নেবো। যেই সময় ইন কুনতুম মুমিনিন, তোরা এক নম্বর মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তোদের দুনিয়ায় বাঁচাবো। শুধু দুনিয়ায় না, আখিরাতে কিয়ামতে বাঁচাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে তোরা আমার হয়ে যা, তোদের কেউ কিছু করতে পারবে না। তোদের ইজ্জত সম্মান, তোদের রিজিক রুজি, তোদের হায়াত সবার মালিক আমি আল্লাহ। কথা বুঝছে? আল্লাহ এত বড় মালিক, এত বড় গফুর রহিম। ও মুসলমান, আমার আল্লাহ পাক এত বড় মালিক, যিনি রাতেও ঘুমোয় না, দিনেও ঘুমোয় না, যার আরাম নাই বিশ্রাম নাই, যিনি তামাম দুনিয়াকে আল্লাহ লয় করে দেবে, প্রলয় করে দেবে, ধ্বংস করে দেবে। কেবলমাত্র আমার আল্লাহ পাক বিচারকের বিচারক, তিনি জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক এত বড় তিনি মালিক, এত বড় মাবুদ। বলছেন একটা কালো পাথরের ওপর দিয়ে যদি একটা কালো পিপিলিকা হেঁটে যায়, আল্লাহ বলো ওই পিপিলিকার পায়ের ধ্বনির আওয়াজ আমি আল্লাহ শুনি। ওই পিপিলিকাটা আমি আল্লাহ আমার চোখে আমি দেখতে পাই। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছে? তিনি এত বড় মালিক। একটা পিঁপড়ে যদি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ ধ্বনি আল্লাহ শোনে এবং তাকে তিনি দেখতে পান। সেই আল্লাহ আমাদের বলছে তোমরা সজাগ হও, সচেতন হও। খবরদার তোমরা মরো না যতক্ষণ তোমরা এক নম্বর মুসলমান না হবে, পরিপূর্ণ মুসলমান না হবে। আল্লাহ রসুলের দরবারে একজন সাহাবী আসে যায়, আসে যায়, যায় আসে, আসতে আসতে তিনি এমন হয়ে গেলেন আর রসুলুল্লাহর দরবার থেকে খুব বেশি বাড়ি যান না, বাড়ি যায় না, খাওয়া দাওয়া করেন না। তার আত্মীয় স্বজনেরা, দেইজি বর্গেরা সবাই ডেকে জিজ্ঞেস করছে, তুমি কি রসুলুল্লাহর হাতে হাত দিয়ে রসুলুল্লাহর মন্তর পড়ে নিয়েছো? বলছে হ্যাঁ। আরে বাবা, তোমার তো হিম্মত কম নয়। এই তুমি আমাদের বাপ দাদার ধর্মটাকে শেষ করবার জন্য লেগেছো, তুমি এই ধর্ম এই মন্ত্র ছেড়ে দাও। বলছে না, আমি ছাড়বো না। আমার জীবন গেলেও আমি যে একবার পড়েছি রসুলের হাতে হাত দিয়ে কালমা, আমার জীবন চলে যাবে, আমি এ কলমা জবান থেকে আমার মন থেকে যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে তোমার খুব কঠিন শাস্তি হবে। বলে হোক, ইমানদারের তো পরীক্ষা করে না। আল্লাহ নবী সাহাবা একরাম বাড়ি গেলেন, সবাই তাকে ধরেলেন, ও একরামা শোনো শোনো, তুমি রসুলুল্লাহর মন্তরটা, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মন্তর ছেড়ে দাও, ওর কাছে যাওয়াও বন্ধ করো। কেন? না, আমরা যে ধর্ম মানি এ ধর্ম তুমি ছেড়ে অন্য ধর্মে যাবে কেন? বলে শোনো, আমার জীবন চলে গেলে আমি ছাড়বো না। তোমাকে তো এত সহজে মারা হবে না, তোমাকে শাস্তি দেওয়া হবে, দাও।
আল্লাহ নবী সাহাবীকে তারা সবাই মিলে এসে আপন জনেরা দেইজিরা শেষে কি করলেন, ইকরামার অপরাধটা কোথায়? একবার আল্লাহ নবীর কলমা পড়েছে, এটাই তার অপরাধ। ও মুসলমান ইমানদার, আজকে ইসলামটা দুনিয়ার কোনো জায়গায় পৌঁছাতে বাদ নাই। ইসলাম পৌঁছাতে আমার নবী তায়েবের জমিনে মার খেলেন, রক্তে তরঙ্গ হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় গেলেন কিসের জন্য, কিসের আশায়? একমাত্র ইমানের জন্য, ইসলামের জন্য। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে চার হাত পায়ে তারা দড়ি দিয়ে বাঁধলেন, বেঁধে আকার জঙ্গলে, যে জঙ্গলে বাঘ ভাল্লুকের বসবাস, ওই জঙ্গলে দিয়ে আসলেন। ইকরামাকে বাঘে খেয়ে নেবে, জনমের মতো কলমা পড়া স্বাদ মিটে যাবে বলে ফেলে দিয়ে আসলেন। কিন্তু না, সব জাতি আল্লাহকে মানে। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে শুনে নেন, আল্লাহ নবী সাহাবীকে জঙ্গলে ফেলে দিয়ে আসলো বাঘেরা এসে। হযরত ইকরামার হাতের বাঁধন, পায়ের বাঁধন, হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দিয়ে সবাই কাঁধে করে খাড়ে করে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের বাড়ি তারা পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলেছে, আমি আপনি দায়িত্ব নিয়েছি, আমি ওয়াদা করেছি, আমি মুসলমানের মদত করব, সাহায্য করব, ঠিক সময় মুসলমানের সহযোগিতা করব, কারোর সাহায্য লাগবে না। আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর মদত, আমার মুমিন মুসলমান ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিনের উপরে আমি সাহায্য দান করব, সে কারো পিছিয়ে দেওয়ার ক্ষমতা হবে না। ইকরামার বাড়ি আসলেন, তারপর দিন সকালবেলা সব লোকেরা ধরেছে, কি ব্যাপার ইকরামা ফিরলেন কি করে? বলে, আমার মালিক, আমার আল্লাহ, আমার মাবুদ, আমার মাওলা বাঁচিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও, তোমার আল্লাহ বাঁচিয়েছে? দেখি। ও মুসলমান ভাইরা, আজ আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, মাথায় টুপি দিয়ে প্রকাশ্য, কেউ আপনার বন্ধ করার হয় না। কেন? ইকরামাকে তারা সবাই ডেকে বলল, ইকরামা এখনো বলছি সময় আছে, জানে বাঁচিয়ে দেব, তুমি একবার মুহাম্মাদের ধর্মটা ত্যাগ করো, মুহাম্মাদের মন্ত্র পরিত্যাগ করো। ইকরামা বলছে, আমার জীবন থাকতে, ধরে জান থাকতে, ধরে মাথা থাকতে, যে কলমা রাসূলুল্লাহর হাতে হাত রেখে পড়েছি, আমার জীবন যাবে, ওই কলমা আমি ছাড়বো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই সুবহানাল্লাহ বলতে বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নেবেন না। তাহলে একটা ওয়াজ করি। একজন আল্লাহর ওলি কবরে রাস্তা দিয়ে যাচ্ছেন, গোরস্থানার পাশ দিয়ে। ওই গোরস্থানার ভিতরে যত কবর আছে, একটা কবরে কোরআন শরীফের আওয়াজ আসছে কবর থেকে। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি যারা হয় না, তাদের অন্তর্চক্ষু দিয়ে আল্লাহ সব দেখিয়ে দেয়, জানিয়ে দেয়, এর দলিল আছে। কথা বলছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর হয়ে গেল, ফজরের আজান শুরু, কোরআন তেলাওয়াত বন্ধ। আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওই কবরবাসীরা বলছো, ভাই যান, আপনি যে তিনটে শুকর আদায় করলেন, তিনটা দিতে হবে না, একটা দেবেন। আমি এই কোরআন শরীফটা আপনার খতম তেলাওয়াতটা দিয়ে দেব। কেন? ও ভাইজান, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি কবরে কোরআন তেলাওয়াত করলে একটা নেকি আমার আল্লাহ দেবে না, কারণ আমি মৃত হয়ে গেছি, মুর্দা হয়ে গেছি। আপনি জিন্দা আছেন, জীবিত আছেন, একবার আলহামদুলিল্লাহ বললেন। একবার আলহামদুলিল্লাহ বলার জন্য জমিন আর আসমান যত ফারাক, যত তফাৎ, ওই আসমান আর জমিনটা যত তফাৎ, ওই ফাঁকা রয়েছে, অতটা পরিমাণে সওয়াব আল্লাহ পাক আপনার আলহামদুলিল্লাহ বলার জন্য আপনার আমল নামায় দান করেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি তিনটের একটা দেবেন, তাহলে বোঝা গেল বেঁচে আছে। একবার আল্লাহ বলবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা কি হয়েছে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহকে স্মরণ কর,
আমি আল্লাহকে তোরা যখন একবার আল্লাহ বলে ডাকবে, আমি দুবার বান্দা বলে জিজ্ঞাসা করব কি হয়েছে বল। এ বান্দা বান্দি তোরা যখন আমার কাছে এক হাত আগিয়ে আসবি, আমি তোদের দিকে দু হাত আগিয়ে যাব। বান্দা যদি আমার কাছে হেঁটে 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 আসে, আমার হেঁটে আসা বান্দার কাছে আমি আল্লাহ দৌড়ে দৌড়ে যাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। তাহলে সুবহানাল্লাহ বলবে। ইকরামাকে তারা আবার জোর করে ধরে কি করলেন জানেন? বলছে এবারে পাহাড়ের উপর থেকে ফেলে দিবে। বিরাট উঁচু পাহাড়, সবাই নিয়ে ধরে ধরে নিয়ে পাহাড় থেকে ফেলে দেবে, মরে যাবে, কলমার স্বাদ মিটে যাবে। ইকরামাকে নিয়ে সব পাহাড়ের উপরে তুলছে। হ্যাঁ, আমার আল্লাহ কি বলছে? এই আমার মালাইকা দলেরা শোন, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা এখান থেকে চলে যাও। যে আমার বন্ধুর হাতে হাত রেখে, আমার দোস্তের হাতে হাত রেখে করে নিয়েছেন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই রসুলের হাতে আমার হাবিবের হাতে হাতটা রেখে কালমা পড়েছে। ওই বান্দাকে ওরা মেরে দেওয়ার জন্য, শেষ করবার জন্যে ওরা পাহাড় থেকে ফেলে দেবে ধাক্কা মেরে। খবরদার ফেরেশতারা, তোমরা পাশাপাশি 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 ফেরেশতারা আর পাহাড় থেকে জমিন পর্যন্ত দাঁড়িয়ে যাও। খবরদার, যখন আমার বান্দা ইকরামাকে ওরা ছুঁড়ে ফেলে দেবে, তোমরা সবাই ধরে এর হাত থেকে ওর হাতে, এক হাত থেকে আর এক হাতে ইরাম করে করে ইকরামাকে বাড়ি পৌঁছে দেবে, জানো একটা পশমের ক্ষতি না হয়। ইকরামাকে নিয়ে যাচ্ছে, পাহাড়ের উপরে তুলেছে, দোলা মেরে দোলা মেরে দোলা মেরে ছেড়ে দেন। ফেরেশতার আল্লাহর হুকুম অনুযায়ী একের হাত থেকে আর একজনের হাত, আর একজনের হাত, আর একজনের হাত দিলেন। সবাই মামা হাসিতে আনন্দ করতে করতে বাড়ি আসলেন। দেখলেন ইকরামা সবার আগে তার নিজের জন্মভিটা ঘরে বাড়িতে বসে আছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ব্যাপারটা কি, কারণটা কি? ইকরামা ফিরল কি করে? এরা তো কথা নয়, জিন্দা থাকার তো কথা নয়। খোদার কসম করে বলি, আল্লাহকে হয়ে যান, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এই ইকরামা কি খবর? আমরা এখনো বাড়ি আসতে পারি, তুমি এসে বসে আছো। আমার আল্লাহ আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে, বলুন না। ও, ওদের রাগের মাত্রাটা আরো বেড়ে গেল। আরে বাপুরে, আল্লাহ বাঁচিয়ে চাচ্চা দেখছি দেখছি আল্লাহ বাগের বান্দাকে আবার তার শত্রুরা, দুশ্মনেরা, আপন জনেরা, একেবারে আপন জন, মার পেটের ভাইও পর্যন্ত দুশ্মন। কেন? কলমা পড়েছে। সবাই ধরে নিয়ে জিন্দা মানুষটাকে, আল্লাহর বান্দা নবী রাসূলুল্লাহ সাহাবাকে, তারা বস্তার ভিতর দিয়ে জ্যান্ত মানুষকে মুখটা বেঁধে দিলেন। ও মুসলমান, বেঁধে দিয়েও শান্তি পেল না। সবাই মিটিং করলো, সবাই আলোচনা করলো, বলে চলো 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 চলো, ইকরামার জীবনের মতো কলেমার স্বাদ মিটিয়ে দেব। চলো আমরা সব নৌকায় করে, লঞ্চ করে, স্টিমারে করে যাব দরিয়ার এমন জায়গায় ইকরামাকে ফেলে দিয়ে আসা হবে, আর জীবনের জিন্দেগিতে কখনো বাড়ি ফিরতে পারবেন না। তারা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন ধরে পানিতে করে গিয়ে তারপরে সবাই বলে এই জায়গায় ফেলে দাও, ইকরামার এখান থেকে যাবার ক্ষমতা হবে না। এই না বলে তাদের মনের আশা, তাদের মনের স্বাদ মিটাবার জন্য, ইকরামাকে মেরে দেওয়ার জন্য ওই বস্তা সমেত দরিয়ার পানিতে ফেলে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে আমার 1 নম্বর মুমিন হবে, আমি আল্লাহ তার সাহায্য করব। ও মুসলমান, ওই দরিয়ার পানিতে যত মাছ ছিল, হাঙের কুমির ছিল, সবাই এসে ইকরামার বস্তার বদ্দি থেকে বার করে ইকরামা বলছেন, ও দরিয়ার মাছেরা, হাঙুরেরা, কুমিরেরা, তোমরা আমাকে খেয়ে নাও, আমার আপনজনেরা শান্তি পাবে, নাজাত পাবে। ওই সময় দরিয়ার জীবজন্তুরা বলেছিল, ইকরামা
আপনার খাওয়া তো দূরের কথা, আপনার খাওয়া তো দূরের কথা, আমাদের আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার এক বান্দার একটা পশম যেন ক্ষতি না হয়, ত্রুটি না হয়। ওই কেরামা এখন আমাদের কাজ হলো আপনাকে বাড়ি পৌঁছে দেওয়া। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কম কষ্ট না। একরামাকে ফেলে দিয়ে তারা আনন্দ করতে করতে ঘরে ফিরছে, বাড়ি ফিরছে, বাড়ি ফিরছেন। বাড়ি ফিরে বসে আছে, ওরা এখনো ফেরেনি। এরা যারা বাড়িতে ছিল তারা বলে কি ব্যাপার, যারা গিয়েছিল পানিতে ফেলে দিতে তারা তো এখনো বাড়ি ফিরলো না। অতএব একরামা ফিরে আসলো, কারণটা কি? এরা আমাকে আবার ডেকেছে। একরামা ব্যাপারটা কি? একরামা বলছে, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আল্লাহ ওয়াদা করেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লা। আল্লাহ কোরআন পাকের মধ্যে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোদের রিজিকের দায়িত্ব আমি, তোদের জীবনের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এ বান্দা বান্দি, দুনিয়ায় তোরা বেইজ্জতি হবি না, ক্ষতিগ্রস্ত হবি না, আখিরাতে তোদের জাহান্নামে তোরা যাবি না। ও আমার ভাইরা, ও আমার আপনজনেরা, সেই আল্লাহ পাক আমাকে বাঁচিয়েছে। একরামাকে সবাই দেখে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে বসে বলছে, চলো 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 চলো। আজ আমরা একরামার কাছে হেরে গেলাম, একরামাকে জঙ্গলে দিয়ে আসলাম, তার জানটা ক্ষতি হলো না, পাহাড় থেকে ফেলে দিলাম, মূল্য না, দরিয়ার পানিতে ফেলে দিয়ে আসা হলো, জীবিত ফিরে এলো, হবে না। একরামা জিতে গিয়েছে, একরামা বিজয়ী হয়েছে, আমরা হেরে গিয়েছি। চলো চলো, আর দেরি করা যাবে না। একরামা যার হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমরা তার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দেখলো তো পারা গেল না, স্বীকার করলো, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আজ মুসলমানের অভাব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগন্তি মুসলমান আমরা, কিন্তু আমরা মুসলমান বটে, সেই মুসলমানের তো আমাদের নাই। আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকতে পারে না। আন্তরিকতাটা আলাদা জিনিস, বাহ্যিক আর ভিতর দিক। আন্তরের এই আন্তরিকতাটা সব থেকে বড় জিনিস। শোনেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডেকে যা জানেন তাই ডেকে আল্লাহকে আল্লাহ করবে, আল্লাহ আল্লাহ করে ডাকবেন। আল্লাহর বন্দারা আল্লাহ আল্লাহ করে ডাকলে আল্লাহ কত খুশি হয়ে যায়, কত খুশি হয়। ও মুসলমান ইমানদার, আজ যে মাহফিল কায়েম হয়েছে, এই মাহফিল এইরকম জায়গায় কায়েম করা যেত না যদি আমার নবী তায়েবের জমিনে মার না খেত, যদি মক্কা ছেড়ে মদিনায় না যেত। কিসের জন্য গেল? ইমানের জন্য, ইসলামের জন্য। একরামা কলমা পড়েছে, ইমান, খাস ইমান, সত্য ইমান, এক নম্বর ইমান। তাহলে এদের ক্ষতি করবেন, আল্লাহ ওয়াদা করেছে না? আল্লাহ নিজেই বলেছে, আল্লাহ সব পারে। আল্লাহ যে ওয়াদা করে, আল্লাহ ওয়াদা ভঙ্গ করে না। মানুষ অঙ্গীকার করে, ওয়াদা করে, প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়ে মানুষ ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ করে না। কোনো মানুষ যদি কোনো ওয়াদা করে তা পূরণ করা ওয়াজিব, পূরণ করতে হবে। অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করলে কি হবে? মুনাফিকের খাতায় নাম চলে যাবে। আমি নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, মুখে বলে দিই, অন্তরের সাথে, অন্তরের সাথে। আহা, আল্লাহ রসুলের, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশার আব্বাজান ইন্তেকাল হলো যখন মায়ের পেটে 6 মাস। রাসূলুল্লাহর আম্মাজান ইন্তেকাল হয়ে গেলে রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর, দাদুর কাছে লালন পালন হলেন। দাদু যান ইন্তেকাল হয়ে গেলেন, চাচা আবু তালেবের কাছে মানুষ হইতে লাগলেন। এই সবাই শুনছেন তো? আবু তালেবের কাছে থাকে। খুব সংক্ষেপ করে বলছি, আবু তালেব বড় বুড়ো হয়ে গেছে, মরে যাবে, মরণের বিছানায় শায়িত শুয়েই পড়েছে। আল্লাহ রসুল গিয়ে বলছে, চাচা
ও চাচা, চাচা একটাবার কারো শোনাতে হবে না, মনে মনে পড়েন, কাল কিয়ামতের দিনে যাতে করে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। চাচা একটাবার পড়েন, আপনি আমাকে কোলে করে পিঠে করে মানুষ করেছেন, আপনি কলেমা পড়ে মরবে যাবে না, কিয়ামতের জাহান্নামে যাবে, আমি রসুল আমার ভালো লাগবে না। আল্লাহ রসুল বলছে চাচা যান একটাবার পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদের নাম না বলো না বলো, একটাবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের সম্মুখে আপনাকে সুপারিশ করে জান্নাতে যাতে নিয়ে যেতে পারি। এদিকে আবু জেহেল দূর থেকে বলছে আবু তালেব খবরদার খবরদার, তোর ভাইপোর মায়ায় পড়ে, ভাইপোর মায়ায় পড়ে আমাদের দাদা 14 পুরুষের ধর্মটার মাথায় পা তুলে দিবি না। আবু তালেব ইন্তেকাল হয়ে গেল, কলমা নসিব হলো না, কলেমা নসিব হলো, কিন্তু রাসূলুল্লাহকে মানুষ করেছিল। আবু তালেব চলে গেল। আল্লাহ নবী যান আল্লাহকে বলেন, আল্লাহ আমার চাচা আবু তালেব আমাকে করে করে কষ্ট করে পিঠে করে কাঁধে করে মানুষ করেছে, গালে খানা তুলে দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার চাচা আমি মুহাম্মদ ইসলামের হাতে কলমা পড়ে মরল না, ঈমানটা নিয়ে মরল না, একবার আমার চাচার খবরটাকে আমি জানতে পারবো। আল্লাহর নবী চাচা জানের কবরের ধারে দাঁড়িয়ে বলছেন, ও চাচা জান একবার বলবেন, আপনি তো আমাকে মানুষ করলেন কিন্তু কলমা নসিব আপনার হলো না, কবরে কিভাবে আছেন একটুখানি বলেন না। এই সময় আবু তালেব বলেছিল, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমি সর্বনাশ করেছি বাবা, একটাবার যদি তোর কথা শুনে একবার কলমা পড়ে নিতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত, জাহান্নাম জন্য হারাম হয়ে যেত। ও বাবা মুহাম্মদ, আমি তোমাকে কোলে করে পিঠে করে কাঁধে করে মাথায় করে, যেখানে তোমার স্পর্শ আমার লেগেছে আমার শরীরে তোমার স্পর্শ লেগেছে, ছোঁয়া লেগেছে, জাহান্নামের আগুনে আমার ফেলে দেয়, কিন্তু জাহান্নামের আগুন আমার গায়ে লাগে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাবা মুহাম্মদ, পরে দেখছি বাবা মুহাম্মদ, আজকে আমার কলমাটা পড়া হলো না, কলমা নসিব হলো না, কিন্তু আমার শরীরে আল্লাহর জাহান্নামের আগুন লাগে না। একটা জায়গায় তোমার সময় স্পর্শ লাগেনি, সেটা হলো আমার পায়ের দুটো তালুতে। জানো বাবা, ওই পায়ের তালুতে আমার আল্লাহ জাহান্নামের জুতো তৈরি করে আমার পায়ে পরিয়ে দিয়েছে। ওই জুতোর আগুনের এমন করে অ্যাকশনে আমার মাথার মগজটা পর্যন্ত টকবাক টকবাক করে ফুটতে রয়েছে। আবু তালেব রাসূলুল্লাহর মানুষ করার জন্য, কোলে করে নেওয়ার জন্য জাহান্নাম, যেখানে রাসূলের ছোঁয়া লেগেছে স্পর্শ লেগেছে, জাহান্নামের আগুন সেখানে ধরে না, লাগে না। সেই নবীর উম্মত আমরা না দেখে বিশ্বাস করে এখানে বসেছি, আমরা জাহান্নামে যাব কেন? আমরা জাহান্নামে যাব কেন? ভাইজান আমার, আল্লাহ রসুল দুনিয়ায় যখন জন্মগ্রহণ করলেন, আবুল আহাবের একটা দাসী ছিল, যার নাম সোয়াইবিয়া। খুব সংক্ষেপ করে বলছি, সোয়াইবিয়া এসে আবুল আহাবের কাছে বলছে, ও জাহাপানা বাদশা নামদার, আপনার একটা ভাতিজা হয়েছে, আপনার ছোট ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে। আবুল আহাব ওই সময় কি করলেন, হাতটা ইশারা করে আঙুলটা উঁচু করে বলেছিল, ও আমার বাড়ির দাসী সোয়াইবিয়া, আমার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে, আজকে তুমি খবর এনেছো, এই খবরটা আনার জন্য তোমার কি উপহার দেব, কি পুরস্কার দেব? জেনে রাখো সোয়াইবিয়া, আমি তোমাকে আজ থেকে আমার বাড়ি থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, যাও যাও, আর আমার বাড়ি তোমাকে দাসত্বগিরি করতে হবে না। সেই আবুল আহাব দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। আল্লাহর নবী দাঁড়িয়ে কবরের ধারে আল্লাহ পাকের কাছে বলছেন, আল্লাহ পাক, আমার চাচা আবুল আহাব জিন্দেগি কলেমা পড়ল না, বিশ্ববিখ্যাত বেঈমান, একবার আমার চাচার খবরটা কি জানতে পারি? আল্লাহর নবী আল্লাহর হাবিব দাঁড়িয়ে রইলেন, জিজ্ঞাসা করছে, চাচা যান
যান, একবার বলতে পারবেন আপনার কবরে কি হাল আছে? ও বাবা মুহাম্মদ, আমার কবরে বিশাল আযাব, ভয়ানক আযাব, কঠিন আযাব, কঠিন থেকে কঠিনতর। তবে সপ্তাহে একটা দিন আমার কবরের আযাবটা বন্ধ থাকে, সেই দিনটা হলো সোমবারের দিন। ওই দিন আমার শুনে আযাবটা বন্ধ থাকে। যে হাতটা, যে আঙুলটা উঁচু করে আমার বাড়ির দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম, ওই শাহাদাত আঙ্গুলটা আমি চুষে চুষে ওর মধ্যে থেকে খাদ্য নির্গত হয়, বাহির হয়। আমি ওই দিন চুষে চুষে আঙুলটা আমি আমার পেটটা ভরিয়ে নেই। সেই জন্য ও বাবা মুহাম্মদ, তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করেছে এই কথা শুনবার পরে না দাসীকে আজাদ করবার জন্য, এই আঙুলটা উঁচু করে বলে দেওয়ার জন্য। এই আঙুল দিয়ে আমার খাদ্য বার হয়। আর ওই সপ্তাহে একটা দিন, সেটা হলো সোমবার, ওই দিন আমার কবরের আযাব বন্ধ থাকে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সেই রসুলকে তো দেখিনি। বেঈমান আবু জেহেল দেখেছে, আবু লাহাব দেখেছে, বিশ্ববিখ্যাত বেঈমান, তাদের কলমা নসিব হয়নি। আমরা তো দেখিনি, না দেখে বিশ্বাস করেছি, বিশ্বাস করে এখানে বসেছি। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। এই সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, সেই নবীর উম্মত আমরা, এতটুকুই বলতে চাচ্ছি। সেই রসুলের উম্মত। আল্লাহ রসুল মদিনা থেকে আমাকে দেখে দেখছে, কিয়ামত পর্যন্ত দেখবে। ও মুসলমান ইমানদার, আমি আপনি কত কঠিন গুনাহগার, আমার আপনার গুনাহ আছে বেশুমার। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়াল নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছেন। সাহাবা হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে বন্ধু করে, দোস্ত করে, নবী করে পয়দা করেছে। বলুন না, আপনি আল্লাহকে কেমন ভালোবাসেন, আল্লাহ আপনাকে কেমন ভালোবাসেন, আপনার সৃষ্টির রহস্যটা একটু বলেন না। আল্লাহর নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক যখন দুনিয়ার একটা বালুকণা সৃষ্টি করলো না, জমিন আর আসমান না, তারকা না, চন্দ্র না, আমি রাসূলুল্লাহ আমাকে তৈরি করবার পরে তামাম দুনিয়ার যা কিছু আল্লাহ সৃষ্টি করলেন, আমার আগে আদম সফিউল্লাহ চলে গেলেন, স্বপ্নবীরা চলে গেলেন, আমার আল্লাহ পাক আমাকে খাতাম আর নবী করলেন, শেষ নবী করলেন। আল্লাহ পাক আমাকে বন্ধু করে, হাবিব করে দুনিয়ায় পাঠালেন, নূর করে, জ্যোতি করে। তখন আমার দুনিয়ায় পাঠান নাই, আমি রাসূলুল্লাহ কি করতে লাগলাম জানো? আমার আল্লাহ পাকের জিকির করতে লাগলাম। সাহাবীরা, আমি আল্লাহ পাকের জিকির করতে লাগলাম, তাসবিহ পড়তে লাগলাম। আমি প্রথমে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটা 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর তেলাওয়াত করলাম। আবার 70,000 বছর তাসবিহ পাল্টে নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও 70,000 বছর পড়লাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটাও 70,000 বছর তেলাওয়াত করতে লাগলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখনও আসেননি, 2,10,000 বছর আমি আল্লাহর জিকির করেছিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 বছর নয়, 2,10,000 বছর। রসুল বলছে আমি তখনও দুনিয়া আসেননি। খুব ভালো করে শোনে। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর কেন আপনি এত জিকির করতে লাগলেন? আপনি তো তখনও দুনিয়া আসেননি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, আমার দয়ার নবী 3টে কালের কথা বলতেন, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। 3টে কালের কথা বলে গিয়েছে, যা কোনো মানুষ পারে না, বুঝছেন? রসুলুল্লাহ, অনেক আলেমরা ওয়াজ করতে করতে বলে রসুল 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে। দূর পাল্লা, স্বয়ং আল্লাহ নবী করে পাঠিয়েছে। 40 বছর বয়সে আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন দান করেছে। বলুন না সুবহানাল্লাহ? নবী করে পাঠিয়ে, মায়ের গর্ভে থেকে। সাহাবীরা বললেন, হুজুর এত জিকির করলেন কেন? আল্লাহ রসুল বলেছিলেন, ইয়া আমার সাহাবারা, আখিরি জামানার নবী করে আল্লাহ আমাকে পয়দা করেছে, আখিরি জামানার নেতা করে আল্লাহ আমাকে পয়দা করেছে।
আখিরি জামানা, শেষ জামানা, এমন একটা জামানা হবে কঠিন জামানা। ও সাহাবীরা আগুনের আংরা হাতে করে রাখা যত কঠিন, তার চেয়ে কঠিন ঈমান রেখে বেঁচে থাকা, কবরে যাওয়া। ওই সমস্ত উম্মতে মুহাম্মাদিরা কিয়ামতে জাহান্নামে যাবে, তারা জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবে না। এই জন্যে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য এত জিকির করলাম। আল্লাহ খুশি হয়ে যদি কোনো নেকি সওয়াব আল্লাহ হাদিয়া দান করে, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ সব নেকিগুলো আমার গুনাহগার উম্মতের জন্য দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, তারপর হুজুর? ও সাহাবারা, আল্লাহ পাক আমার জিকির পড়ে, আমার জিকির তাসবিহ আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহ এত খুশি হয়। আরে বর্তমান যুব সন্ধিক্ষণে মানুষ ইবাদত করে আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে রাজি করার জন্য খুশি। মানুষ আমার প্রশংসা করবে, ধন্যবাদ দেবে, স্বাগতম জানাবে, এই আশা নিয়ে, এই উদ্দেশ্য নিয়ে মানুষ কিছু করে। দূর বাবা, যদি আল্লাহ না খুশি হয় বেকার হয়ে যাবে। আল্লাহকে রাজি করবে, নামাজ পড়বেন, মনে করছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বিরাট কিছু। নামাজ পড়ে তুমি জান্নাতে যাবে? তোমার নামাজের উপরে যদি আল্লাহ খুশি না থাকে, রাজি না থাকে, আল্লাহকে খুশি করার জন্য যা করবেন, দান করেন, সাদকা করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাই করেন, কেবল একটাই নিয়ত, আল্লাহ আমার দানে, আমার সাদকায়, আমার নামাজে, কালামে, তাসবিহ, তেলাওয়াতে আল্লাহ আপনি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। আপনি যদি খুশি না হন, রাজি না হন, তাহলে আমার জিন্দেগি বেকার হয়ে যাবে। এই আশা নেবেন। খবরদার, একজনা বাপের খানা করছে, মা বাপের খানা করছে কি করে? 5টা গরু জবাই করেছে, ভালো করে শুনবেন। 5টা গরু জবাই করে খানা করে মানুষেরা খেয়ে চলে যাচ্ছে, আর বাড়িওয়ালা রাস্তার পাশে এক ঝাপড় হোগলা বাগান ওর খোলে বসে আছে। দেখি মানুষ খেয়ে যায়, এখন আমার প্রশংসা করে না অপ্রশংসা করে? ইনি শুয়ে ওর মধ্যে বসে আছে। মানুষ খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, জিজ্ঞাসা করছে কেমন হলো বলতো খাওয়া? একজন বলছে ডালটা না টক হয়েছে, আর একজন বলছে আলুর দমটা ঝাল হয়েছে, আর একজন বলছে গোশটা ছালো ছাড়িনি। ইনি বলছে হায় হায়, 5টা গরু জবাই করে বাপ মার খানা করলাম, একটাও ভালো হলো না, সব খারাপ। এই রান্নি পাল্টাতে হবে, আবার খানা করব, আবার খানা করব। এই শুনছেন তো সবাই? আবার খানা খানা। এবার 10টা গরু কিনেছে, একদম দেশের মানুষের, সব গ্রামের লোকের চুলো বন্ধ, কাউকে চুলো জ্বালাতে হবে। এই কি মেটা ছেলে কি মেয়ে ছেলে, সবাইকে দাওয়াত থাকলো। মানুষেরা খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে, আবার সেই জঙ্গলের ভিতরে বসে আছে। দেখি আজ কি বলে। ও বাবা, রাস্তাতে লোক যাচ্ছে আর বলছে আজ কিরাম হলো বল দিন খাওয়া? বলছে মাশাআল্লাহ, আজকের মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তবে লোকটার কি খাবার পরে প্রত্যেকের হাতে 5টা করে টাকা, কি ছেলে কি মেয়ে কি বেটা কি পুরুষ কি নারী কি বড় কি ছোট কি ধনী কি গরিব সবার হাতে। তো লোক বলছে আজ খাওয়া মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, তবে লোকটার কোনো বিবেক বিবেচনা আছে? বলে কেন বল দিন? বলছে এই গুরমূল্যর বাজারে মাত্র 10টা করে 5টা করে টাকা, এই 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো, একটা বিমানান হয়ে গেল 5 টাকা। এ বলছে ডাক্তার আর খানা করবো না, আমার বাপ জাহান্নামে যাকাত জান্নাতে। কি এ প্রশংসা শুন মানুষ ভালো বলবে, আশা এরকম নিয়ত করবেন না, এরকম নিয়ত করলে বেকার হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন আর পরে আমি আমার আল্লাহ আমার জিকিরের তাসবিতে আল্লাহ খুশি হয়ে গেলেন। ও আমার সাহাবীরা, আমার জিকির আজকারে আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে বন্ধু বলে হাবিব বলে ডেকে উঠলেন। আল্লাহ রসুল বলেন সাহাবীরা, আমি ওই সময় পড়তে লাগলাম যেন কি জানো, আল্লাহ যখন আমাকে হাবিব বলে ডেকে উঠেছে, আল্লাহ যখন আমাকে বন্ধু বলে ডেকে উঠেছে, আমি পড়তে লাগলাম কি জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া না থাকে আল্লাহ তো আছে। লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আমার মাবুদ আমার আল্লাহ ছাড়া কেউ নেই।